ইতিহাস এক অদ্ভুত নাট্যমঞ্চ। ক্ষমতার আলো একদিন উজ্জ্বল হলেও পরের মুহূর্তেই তা নিভে যেতে পারে নিঃশব্দে। দেশের রাজনীতিতে নিয়ন্ত্রণকারী ক্ষমতাধরদের পতন ঘটে সময়ের স্রোতে। যে আদালতের দেয়াল একসময় ক্ষমতাশালীদের পদচারণায় কাঁপত, আজ সেখানেই বিচার হচ্ছে সেই ক্ষমতার জন্ম দেওয়া অপরাধগুলোর। আর এই নাট্যমঞ্চের কেন্দ্রবিন্দুতে এখন এক নাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম। ২৪-এর গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে। নতুন সরকারের প্রধান দায়িত্ব ছিল হাসিনার আমলের অনিয়ম, অপব্যবহার, গুম, খুন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের সত্য উদ্ঘাটন করা। সেই বিশাল দায়িত্বের ভার তুলে দেওয়া হয় আইনের কাঠগড়ায় দাঁড়ানো নতুন ইতিহাসের নির্মাতা তাজুল ইসলামের কাঁধে। দায়িত্ব গ্রহণের পর তিনি একে একে হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গী, প্রশাসনের সুবিধাভোগী, এমনকি গোপন বিশেষ আনুগত্যে থাকা সেনা কর্মকর্তাদেরও বিচারের জন্য প্রমাণ সংগ্রহ শুরু করেন। প্রথম ধাক্কা আসে অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর। তাদের সহযোগীরাই দ্রুতই এক সুরক্ষিত ভবনে আটকে রেখে আদালতে না দাঁড়ানোর কৌশল নেয়। যুক্তি ছিল আদালতের কাঠগড়ায় দাঁড়ানো তাদের জন্য লজ্জাজনক। কিন্তু তাজুল ইসলাম স্পষ্ট জানান, আইনের সামনে কেউই বিশেষ সুবিধাভোগী হতে পারে না। অপরাধী মানেই অপরাধী। তার সামরিক পদমর্যাদা, রাজনৈতিক পরিচয় বা প্রশাসনিক ক্ষমতা কোনো কিছুই তাকে আইনের ঊর্ধ্বে তুলতে পারে না। এরপর তাজুল ইসলাম দেখান আরও বড় চমক। শেখ হাসিনার বিরুদ্ধে সেই বহু প্রতীক্ষিত ফাঁসির মঞ্চ প্রস্তুত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ তদন্ত শেষে জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করে। চানখারপুলে ৬ জন এবং আশুলিয়ায় ৬ জন সহ মোট ১২ জনকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ব্যঙ্গাত্মক হলেও সত্য, যে ট্রাইব্যুনাল শত শত মানুষকে হাসিনার নির্দেশে মৃত্যুদণ্ড দিয়েছিল, আজ সেই একই ট্রাইব্যুনাল তার নিজের মৃত্যুদণ্ড ঘোষণা করল। এরই যেন প্রকৃতির পরম প্রতিশোধ। ঠিক ১০ বছর আগে এই নভেম্বর মাসেই ফাঁসি হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর, যিনি বলেছিলেন এই ট্রাইব্যুনালে একদিন হাসিনারও বিচার হবে। রায় ঘোষণার প্রক্রিয়া চলাকালীন শুরু হয় নতুন এক আতঙ্ক। প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে দেওয়া হতে থাকে ধারাবাহিক হুমকি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বেশিরভাগ খুনি ভারতীয় কান্ট্রি কোড +৯১ থেকে আসছে। চিফ প্রসিকিউটর সহ গোটা টিম একের পর এক হুমকিমূলক কল পেতে শুরু করেন। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, আজ বেশ কয়েকটি ফোন পেয়েছি, প্রায় সব কলেই ভারতীয় কোড দিয়ে আসছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেও এই ধরনের হুমকি পেয়েছেন। তিনি বলেন, এত বেশি ফোন এসেছে যে বাধ্য হয়েই ফোন বন্ধ করে দিয়েছি। কিন্তু এসব হুমকিতে আমি বিন্দুমাত্র গুরুত্ব দেই না। তার মতে, ভীরু কাপুরুষ আর গণহত্যাকারীদের ভাষা সবসময় এমনই হয়। এখন পুরো দেশ তাকিয়ে আছে রায়ের বাস্তবায়ন কবে হবে। একদিকে আইন, অন্যদিকে ক্ষমতার শেষ লড়াই। ইতিহাস নিজেই যেন আরেকটি নতুন নাট্যমঞ্চ তৈরি করছে।